নিয়ে গিয়েছে কি বলছো? দুজনেই যে কোন গ্রামে নেই কো, ও বউ হারা এও স্বামী হারা, তখন ওরা দুজনেই এই কাজ করবে, তাছাড়া আবার কে করবে? হ্যাঁ বড় ভাই, আমারও মনে এটাই ডাউট হচ্ছে, পাঁচও ঠিক কথাই বলেছে। ই লাউড়া বিচার করবো কি করে রে? এ তো পুরো মাখামাখি কেস হয়ে গেছে। তাই বললে হয় নাকি? আপনি গ্রামের প্রধান, আপনাকে তো বিচার করতেই হবে। সে তো বিচার করবোই লাউড়া, সে নিয়ে কোনো চাপ নেই। তাহা গো মেয়ে, কতদিন থেকে তোমার স্বামী ওই দিলীপ বাবুর স্ত্রীর উপরে চড়া মারছিল, এটুকু কি জানা আছে তোমার? জানা বলতে আমার এটুকুই জানা আছে, ও অনেক রাত করে বাড়ি ফিরতো, আর যেদিনকে অনেক রাত করে বাড়ি ফিরতো সেদিনকে আমার সাথে ঝগড়া অশান্তি করে আমার কাছে শুতো না। তখনই আমি বুঝতে পারতাম ও কারো না কারোর সাথে কোনো খারাপ কাজ করে বাড়ি ফিরলো। প্রধান সাহেব, তাহলে আমি এখন কি করব বলেন? কি ভাবছেন প্রধান সাহেব, এখন আমি কি করব বলেন? দাঁড়াও দিলীপ বাবু, একটু অত ব্যস্ত হয়েও না, এই সমস্ত জিনিস একটু ভাববার বিষয় থাকে, বুঝতে পেরেছো তো? সব সময় বাচ্চা ছেলের মতো কথা বলো না, ওই বাচ্চা ছেলের মতো বুদ্ধি করেছে বলেই আজকে তোমার বউ হারিয়ে গেছে লাউড়া, চুপ করো। তাই এই মেয়ে, তুমি এখন কি চাইছো বলো? আমি আমার স্বামীকে চাই, আমি আমার স্বামীকে ছাড়া বাঁচতে পারবো না। আর দিলীপ বাবু, তুমি কি চাইছো? আমি চাইছি আমার ঘরের বউ মান সম্মান ইজ্জত ধুলোর সাথে মিশিয়ে দিয়ে যখন পরপুরুষের সাথে যখন সে ধেই ধেই করে নাচতে চলে গেছে, সে তার সাথেই নাচুকু, আমি আর তাকে আমার ঘরে নিতে চাই না। তাহলে দিলীপ বাবু, এটাই কি তোমার শেষ কথা? জি প্রধান সাহেব, আজকের পর থেকে আমার বউকে আর আমি নিতে চাই না। আমি মন থেকে, জান থেকে, প্রাণ থেকে ওকে আমি চিতাতে চন্দন কাঠ দিয়ে পুড়িয়ে দিলাম। ওকে আর আমি ঘরে কোনোদিনও তুলতে চাই না।